हेलो गाइज আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো অনেক দিন পর রান্নার ভিডিও দিচ্ছি। এতদিন আমি ভিডিও দেই নাই, আর ভিডিও না দেওয়ার কারণে আমার পেজ আইডি সবগুলারই 12টা বেজে গেছে। যাই হোক, তারপরও অনেক দিন পর চলে আসলাম ভিডিও দিতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি 3টা তরকারি রান্না করব। 3টা তরকারির মধ্যে প্রথমটা আমি বসিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে। তো ছোটো মাছের কাসকি মাছ, ছোটো মাছ আমার বরাবরই পছন্দ। তো এই কাসকি মাছটা আরও বেশি পছন্দ। এই কাসকি মাছের যে চচ্চড়িটা হাতে মাখানো, সেটা খেতে দারুণ লাগে। তো আমি প্রথমে আলু আর টমেটো কুচি করে নিয়েছি, আর কাসকি মাছ দিয়ে দিলাম। এটা শুধু কাসকি মাছটা খেতেও ভালো লাগে, সাথে আলু আর টমেটো দিলে আরও বেশি ভালো লাগে আমার কাছে। তাই সবসময় আমি আলু আর টমেটো দিয়েই করে থাকি। তো আমি সব ধরনের মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমি লইট্টা শুটকিটা ভুনা করে নিব। লইট্টা শুটকি তো ন্যাচারালি অনেক পছন্দের একটা খাবার, সেটা না বললেই না হয়। আমার মনে হয় শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অন্যদিকে আমি লইট্টা শুটকিটাও ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছিলাম। এখন আমি সেটাকে বসিয়ে দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো আমি পানি দিয়ে দিব, সব ধরনের মশলা কষিয়ে, লইট্টা শুটকি কষিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। অন্যদিকে আমি কাসকি মাছটা যে বসাইলাম সেটা দেখে নিচ্ছি। এই তো হালকা একটু নাড়িয়ে দিলাম, বেশি নাড়াবো না, ছোটো মাছ ভেঙে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, আমার প্রায় হয়েই গেছে, রান্না কমপ্লিট। এখন আমি অন্য একটা তরকারি বসিয়ে দেব। তো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে না? খুবই আমি আসলে তরকারিগুলো খেতে খুব দারুণ হয়েছিল। আমার কাছে খুব ভালো লেগেছিল আজকের এই 3টা তরকারি। তো আমার কাছে ভালো লেগেছিল আর কি। নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। তো বিশ্বাস করেন, একটা সময় আমি নিজের রান্না নিজেই খেতে পারতাম না, সেটা কি আর বলবো। তো আমি সব সময় সবার খাবার খুব প্রশংসা করি, কারণ নিজেই রান্না করতে পারি না, অন্যের আবার ভুল ধরবো কি বলেন। তো যাই হোক, আমি অন্যদিকে বসিয়ে দিলাম গুলশা মাছটা। তো তার জন্য আমি পেঁয়াজ আগেই তেল গরম করে পেঁয়াজ কষিয়ে নিয়েছি। তারপর একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর কাঁচামরিচ বাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল বাসা অবধি। তারপর দিয়ে দিলাম মাছগুলো হালকা পরিমাণে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম, যেহেতু এই মাছগুলো ভেজে খাবো না। আর গুলশা মাছ তো কখনো ভাজা হয় না, ছোটো মাছ বলতেই ভাজা হয় না। আর ছোটো মাছ ভেজে খেলেও স্বাদ লাগে না আমার কাছে। আমি সবসময় এভাবেই রান্না করে খাই, আর সব ধরনের মাছ ভাজলে স্বাদও লাগে না। তো যাই হোক, আমি তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন আমি ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। আমার পানিও প্রায় শুকিয়ে গেছে এবং মাছগুলোও প্রায় হয়ে গেছে কাছাকাছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। আর হ্যাঁ, আমাকে যারা ফলো করে দিচ্ছেন, আমার নতুন বন্ধু যারা আমার আইডিতে জয়েন হচ্ছেন, তাদের জন্য দোয়া রইল অবশ্যই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।